মনে করতেছি যে আল্লাহ তাআলা আমাদের সামনে আরবি মাসের সম্মানিত একটা মাস জিলহজ মাস আসতেছে। এই জিলহজ মাসে আমাদের কি করণীয়, এই জিলহজ মাসে আমরা কি আমল করতে পারি? একজন মুমিন বান্দা হিসাবে আমরা আল্লাহ তাআলার বান্দা হিসাবে আল্লাহ তাআলার কি বিধান আমরা জিলহজ মাসে পালন করব? জিলহজ মাসটা আমরা কিভাবে শরীয়ত মোতাবেক কাটাবো, এই বিষয়ে ইনশাআল্লাহ জিলহজ মাসের আমল এবং করণীয় নিয়ে কিছু কথাবার্তা বলা হবে। আল্লাহ তাআলা আমলের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা সূরা ফাজরে বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। আল্লাহ তাআলা সূরা ফাজরের মধ্যে বলতেছেন ওয়াল ফাজরি, ফজরের সময়ের কসম, ওয়া লায়ালিন আশর, এবং 10টি রাতের কসম। আল্লাহ তাআলা ফজরের সময়ের কসম খেয়েছেন এবং সাথে সাথে বলতেছেন ওয়া লায়ালিন আশর, এবং 10টি রাত্রিরও কসম করতেছে। যেই 10 রাতের কসম আল্লাহ তাআলা করতেছেন, এই 10 রাত কোনটি? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাইসুল মুফাসসিরিন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলতেছেন, এই 10 রাত বলতে জিলহজ মাসের প্রথম 10 রাত। এই জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব বুঝাইতে গিয়ে আল্লাহ তাআলা কসম খাইছেন। আল্লাহ তাআলার কোনো জিনিসের কসম খাওয়ার প্রয়োজন নাই, তারপরে গুরুত্ব বোঝানোর জন্য, মানুষকে গুরুত্ব অনুধাবনের জন্য আল্লাহ তাআলা 10 রাত্রির কসম খেয়েছেন, জিলহজের প্রথম 10 রাত্রি। বুখারী শরীফের হাদিসে আছে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম, ইয়ানি আইয়ামুল আশরি, যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় আমল হচ্ছে ওই 10 দিনের আমল, অর্থাৎ জিলহজ মাসের 10 দিনের আমল। এটা আল্লাহ তাআলার কাছে খুবই পছন্দনীয় আমল। আহাব্বু ইলাল্লাহি তাআলা, আল্লাহ তাআলার কাছে খুব পছন্দের আমল হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল। এই জিলহজ মাসের প্রথম 10 দিন আমরা কি কি আমল করতে পারি, আমাদের কি করণীয়, যে আমলগুলো আমরা করব? জিলহজ মাসের যে আমল করণীয় আমাদের জন্য, যে আমলগুলো করা লাগবে বা আমরা মুমিন বান্দা হিসেবে করা উচিত, প্রথম যে কাজটা আমাদের করা উচিত, তিরমিজি শরীফের হাদিসে আছে, عن أم سلمة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من رأى هلال ذي الحجة وأراد أن يضحي فلا يأخذن من شعره ولا من أظفاره। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান রাআ হিলাল যিল হিজ্জা, যেই ব্যক্তি জিলহজ মাসের চাঁদ দেখবে, ওয়ারাদ আইয়ুদাহিয়া, এবং সে কুরবানি করার ইচ্ছা রাখে, সে কুরবানি করবে, ফালা ইয়াখুদান্না মিন শা'রিহি ওয়ালা মিন আজফারিহি, সে তার চুল এবং নখ কাটবে না। জিলহজ মাসের একটা আমল, যেটা তিরমিজি শরীফের হাদিস থেকে আমরা জানলাম,
যেই ব্যক্তি জিলহজ মাসের চাঁদ দেখবে, জিলহজ মাসের চাঁদ উদয় হওয়ার সাথে সাথে যিনি কোরবানি করতে চান, ওনার জন্য উচিত হচ্ছে ফালা ইয়াখুযান্না মিন শা'রিহি ওয়ালা মিন আজফারিহি, তিনি যেন চুল এবং নখ ইত্যাদি না কাটেন। সুতরাং আল্লাহ তাআলা যদি চান, আজকে সূর্যাস্তের থেকেই আমাদের জিলহজ মাস শুরু হয়ে যেতে পারে, আজকে সন্ধ্যার পর থেকে শুরু হয়ে যেতে পারে, আগামীকালকে হওয়ার সম্ভাবনা আছে, বেশিরভাগ সম্ভাবনাই আজকে থেকে, আজকে রাত্রে থেকে শুরু হয়ে জিলহজ মাস শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। যাদের কুরবানি করার ইচ্ছা, এক নম্বর আমল হইল আজকে সূর্য ডুবার আগে আগে যদি আজকে জিলহজ মাসের চাঁদ দেখা যায়, আজকে এখনো সময় আছে, এখনো জিলহজ মাস শুরু হয়নি, জিলকদ মাস চলতেছে। এই জিলহজ মাস আরবি মাস শুরু হয় রাত থেকে শুরু হয়ে যায়, ইংরেজি তারিখ রাত্রে 12টা থেকে শুরু হয়, ইংরেজি তারিখ, ইংরেজি নববর্ষ। কিন্তু আরবি তারিখ শুরু হয় সূর্যাস্তের পর থেকে, আরবি তারিখ শুরু হয়ে যায়। সূর্য ডুববে সাথে সাথে আরবি তারিখ শুরু হয়ে যাবে, এবং আরবিতে রাত্র আসে আগে, দিন আসে পরে, এবং সূর্য ডুবার সাথে সাথেই আরবি তারিখ শুরু হয়ে যায়। তাহলে যদি আজকে জিলহজের চাঁদ উঠে, তাহলে এই আজকে সূর্য ডুবার আগে আগে যাদের কুরবানি করার ইচ্ছা আছে তাদের জন্য মুস্তাহাব আমল, এটা ফরজ ওয়াজিব কিছু না যে করতেই হবে, না করলে গুনাহ হবে, বরং তাদের জন্য মুস্তাহাব আমল হচ্ছে ফালা ইয়াখুযান্না মিন শা'রিহি ওয়ালা মিন আসফারিহি, তারা যেন তাদের চুল এবং নখ ইত্যাদি না কাটে জিলহজ মাস শুরু হওয়ার সময়। সুতরাং যাদের কুরবানি করার ইচ্ছা, আমরা আজকে সূর্য ডুবার আগে আগেই চেষ্টা করব আমাদের চুল, নখ, অবাঞ্ছিত লোম ইত্যাদি এগুলো যেন আমরা আগ থেকে পরিষ্কার করে নিই। যারা কুরবানি করবেন না বা যাদের উপর কুরবানি ওয়াজিব না, তাদের ক্ষেত্রে বিধান কি? তাদের ক্ষেত্রে বিধান আবু দাউদ শরীফের হাদিসে আছে, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, এক লোক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, আরাআইতা ইন লাম আজিদ ইল্লা মানিহাতান উনসা আফাউজাহি। এক সাহাবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি মনে করেন আমাকে কেউ দুধ দহন করার জন্য, দুধ পান করার জন্য আমাকে একটা বকরি দিছে হাদিয়া, আমি কি এই বকরিটা কুরবানি করে দিব? আমাকে একজন একটা বকরি হাদিয়া দিছে দুধ খাওয়ার জন্য, আমি কি এই যে হাদিয়া পাইছি এই বকরিটাকে আমি কুরবানি করে দিব? তখন হুজুর সাল্লাল্লাহু বলতেছেন, লা, বলেন না, তুমি গরিব মানুষ, তোমার উপর কুরবানি ওয়াজিব হয় নাই, তোমার কুরবানি করা লাগবে না। তারপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি বলতেছেন, ওয়ালাকিন তাখুযু মিন শা'রিকা ওয়া তুকাল্লিমু আজফারাকা, তুমি একটা কাজ করো, তুমি কুরবানির সময় আসার আগ পর্যন্ত, জিলহজ মাস শুরু হওয়ার পর থেকে নিয়ে কুরবানি করা পর্যন্ত তুমি তোমার নখ, তোমার চুল, তোমার শরীরের অবাঞ্ছিত লোম কাটবে না। এই আমলটা যদি করতে পারো, তোমার উপর কুরবানি ওয়াজিব না, কিন্তু তুমি তোমার মুছ, নখ, চুল, অবাঞ্ছিত লোম ইত্যাদি না কাটো, তাহলে তোমার কি হবে? হাযা তামামু উযহিয়াতিকা, হুজুর সাল্লাল্লাহু বলতেছেন, হাযা তামামু উযহিয়াতিকা মিন ইনদিল্লাহি আযজা ওয়া জাল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তুমি যদি এই কাজটা করতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে পরিপূর্ণ কুরবানি করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে কি সহজ একটা আমল। যাদের কুরবানি করার তৌফিক নাই বা যাদের উপর কুরবানি ওয়াজিব না, তাদের জন্য একই আমল। জিলহজ মাস শুরু হওয়ার পর থেকে ওনারাও ওনাদের মুছ, ওনাদের নখ, ওনাদের চুল, ওনাদের অবাঞ্ছিত লোম ইত্যাদি না কাটা। এটা যেরকম কুরবানি দেনেওয়ালার জন্য,
এরকম কুরবানি যারা দিতে পারবেন না তাদের জন্য মুস্তাহাব আমল, এটা মুস্তাহাব আমল, করতে পারলে সব। এই আমলটা আমরা করতে পারি। 1 নম্বর হচ্ছে জিলহজ মাসের, জিলহজ মাস শুরু হওয়ার পর থেকে প্রথম 10 দিন যে আমাদের চোখ, আমাদের মুছ, আমাদের চুল, আমাদের অবাঞ্ছিত লোম ইত্যাদি এগুলা না কাটা। 2 নম্বর আমল হচ্ছে জিলহজ মাস শুরু হওয়ার পরে আবু দাউদ শরীফের হাদিসে আছে আন বা'দি আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قالت كان رسول الله صلى الله عليه وسلم يصوم 9 ذي الحجة। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিলহজ মাস শুরু হওয়ার পরে প্রথম 9 জিলহজ পর্যন্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নফল রোজা রাখতেন। জিলহজ মাসের প্রথম 10 দিন, 10 নম্বর দিন তো ঈদুল আজহা, ঈদের দিন রোজা রাখা হারাম, নাজায়েজ গুনাহ হবে। ঈদের দিন ছাড়া এই 10 নম্বর দিন ছাড়া প্রথম যে 9 দিন, এই 9 দিন নফল রোজা রাখতেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং এই জিলহজ মাসের প্রথম 9 দিন নফল রোজা রাখার চেষ্টা করা। 2 নম্বর আমল জিলহজ মাসে, যদি আমরা জিলহজ মাসে প্রথম 10 দিন, 10 নম্বর দিন ছাড়া প্রথম 9 দিন যদি আমরা নফল রোজা রাখতে পারি, তাহলে হাদিসের ভাষ্য দ্বারা বোঝা যায়, তিরমিজি শরীফের হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام أحب إلى الله أن يتعبد فيها من 10 ذي الحجة। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আল্লাহ তাআলার কাছে জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত সবচেয়ে পছন্দনীয়। সুবহানাল্লাহ, পছন্দনীয় ইবাদত। তারপর হুজুর সাল্লাল্লাহু বলতেছেন, ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদরি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, জিলহজ মাসের প্রথম 10 দিন আছে, 10 নম্বর দিন ছাড়া এই 1 থেকে 9 তারিখ পর্যন্ত, এই দিন সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা, যে কোনো একদিন রোজা রাখা জিলহজ মাসের শুরুতে, বিসিয়ামি সানাতিন, তাকে আল্লাহ তাআলা 1 বছর রোজা রাখার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে যিনি জিলহজ মাসে প্রথম 10 দিনের মধ্যে যিনি নফল রোজা রাখবেন, যে একদিন রোজা রাখলে এর বিনিময়ে আল্লাহ তাআলা বিসিয়ামি সানাতিন, আল্লাহ তাআলা তাকে 1 বছর নফল রোজা রাখার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এই হিসাবে আমরা জিলহজ মাস শুরু হওয়ার পর থেকে আমরা নফল রোজা রাখার চেষ্টা করি। একটা দিন যদি আমরা নফল রোজা রাখি, এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে বিসিয়ামি সানা, 1 বছর রোজা রাখার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা জিলহজ মাস শুরু হওয়ার পর থেকে আমরা সবাই নফল রোজা রাখার চেষ্টা করি। তারপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদরি। জিলহজ মাসের মাস শুরু হওয়ার পরে রাত্রে ইবাদত করা, 1 রাত্রি ইবাদত করা লাইলাতুল কদরে ইবাদত করার সমান সওয়াব। সুবহানাল্লাহ। যে শবে কদর এত ফজিলত, এই শবে কদরের সমান সওয়াব পাওয়া যায় যদি জিলহজের যে রাত্রিগুলো আছে প্রথম 10 দিন, এই 10 দিন আমরা ইবাদত করতে পারি, তাহলে আল্লাহ তাআলা এর বিনিময়ে আমাদেরকে লাইলাতুল কদরের রাত্রি ইবাদত করার মতো সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা জিলহজ মাসের 2 নম্বর আমল, আমরা নফল রোজা রাখার চেষ্টা করি। দিনের বেলায় নফল রোজা এবং রাত্রি বেলায় লাইলাতুল কদরের সমান সওয়াব পাওয়া যাবে যদি আমরা নফল ইবাদত বন্দেগী করতে পারি। আমরা যারা চাকরিজীবী আছি বা ব্যবসায়ী ভাই বা যারা বিভিন্ন ব্যস্ততা নিয়ে আছেন, আমাদের জন্য তো প্রথম যে আমলটা বলা হয়েছে যে নখ, চুল ইত্যাদি এগুলা জিলহজ মাসে না কাটা, এর আগে কেটে নেওয়া, এটা তো আমাদের জন্য করা সহজ। 2 নম্বর যে আমল বলা হয়েছে নফল রোজা রাখার চেষ্টা করা, যদি আমাদের দ্বারা সম্ভব হয়, আমাদের কাজের বিঘাত না হয়, সম্ভব হয়,
তাহলে আমরা জিলহজ মাসের শুরুতে নফল রোজা রাখার চেষ্টা করি। যদি আমাদের এই পুরা 9 দিন রোজা রাখা কষ্টই হয়, তাহলে বিশেষ করে আরাফার দিন 9 জিলহজ আমাদের আগামী বুধবার অথবা বৃহস্পতিবার হওয়ার সম্ভাবনা আছে, 27শে মে হওয়ার সম্ভাবনা আছে, বা 26শে মে হতে পারে। জিলহজ মাসের যে 9 তারিখ, যে 9 তারিখকে আরবিতে ইয়াউমুল আরাফা বলা হয়, আরাফার দিন। যদি আমরা পুরা 9 দিন নফল রোজা নাও রাখতে পারি, বিশেষ করে আরাফার দিন আমরা অবশ্যই রোজা রাখার চেষ্টা করব। কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু ইয়াউমি আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দাহু। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা, আরাফার দিন রোজা রাখা, অর্থাৎ 9 জিলহজ রোজা রাখা, ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দাহু। আরাফার একদিন নফল রোজা রাখার কারণে আল্লাহ তাআলা তার পিছনের 1 বছর এবং সামনের 1 বছরের গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আরাফার দিন পুরা 9 দিন রোজা নাও রাখতে পারি, বিশেষ করে আরাফার দিন 9 জিলহজ, এই 9 জিলহজ আমরা সবাই নফল রোজা রাখার চেষ্টা করি, একটা দিন কমপক্ষে রাখি। এই 9 জিলহজ আরাফার দিন যদি একটা নফল রোজা রাখি, তাহলে আমাদের কি লাভ হবে? আল্লাহ তাআলা আমাদের পিছনের 1 বছরের গুনাহ এবং সামনের 1 বছরের গুনাহকে আল্লাহ আমাদের মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সামান্য একটা আমল, এক নফল রোজা, এই নফল রোজা রাখার কারণে আল্লাহ তাআলা আমাদের পিছনের 1 বছরের গুনাহ, সামনের 1 বছরের গুনাহ মাফ করে দিতেছে। এত অফার আল্লাহ তাআলা দিতেছে। যারা ব্যবসায়ী ভাই যারা আছে, ওরা অফারের সময় খুব বেশি ব্যবসা করে। এই সামনে ঈদের সিজন আসতেছে, খাওয়া ঘুম সব বাদ দিয়ে তারা ব্যবসায় লেগে পড়বে। ব্যবসার সিজন, কুরবানি ঈদের সময়, ঈদ উল ফিতরের সময় ব্যবসার সিজন। কৃষক যারা আছে, কৃষিকাজের যখন বৈশাখ মাস আসে, এতে এখন রাত্রে দিনে মানুষ কাজ করতেছে, খায়া না খায়া কাজ করতেছে, কারণ ব্যবসার সিজন। ঠিক ওইভাবে ওইরকম ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে অফারের মাস, অফারের দিন দিছে। একটা দিন বান্দা রোজা রাখো, সারা বছর তো খাও, একটা দিন বান্দা রোজা রাখো, আরাফার দিন। একদিন রোজা রাখার কারণে আমি তোমার পিছনের 1 বছরের গুনাহ, সামনের 1 বছরের গুনাহকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। 3 নম্বর যে আমল, জিলহজ মাসে 3 নম্বর যে আমল করবো, আমরা বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করব। কাসরাতে জিকির। জিকিরের দ্বারা আল্লাহ তাআলা মানুষের দিলে শান্তি দেয়, মানুষের দিল শান্তি হয়। আজকে মানুষ অনেক প্রভাবশালী মানুষ, অনেক টাকা পয়সাওয়ালা মানুষ, কিন্তু তার দিলে শান্তি নেই। এসির ভিতরে থাইকাও সে ঘামতেছে, সুখ শান্তির সমস্ত সরঞ্জাম আছে, কিন্তু তার দিলে শান্তি নেই। পেরেশান, অশান্তি, অসুখ, পেরেশানের শেষ নাই। আল্লাহ তাআলা মুমিন বান্দার দিলের শান্তির জন্য একটা ওষুধ বলে বাতাই দিয়েছেন। قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا بذكر الله تطمئن القلوب। আল্লাহ তাআলা বলতেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যারা আল্লাহর জিকির করে, এই জিকিরের মাধ্যমে আল্লাহ তাআলা তাদের দিলের মধ্যে ইতমিনান দিয়ে দেন, শান্তি প্রশান্তি দ্বারা ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই জিলহজ মাসে বেশি বেশি জিকির করি। আমি কাজ করতেছি, অনলাইনে কাজ করি, অফলাইনে কাজ করি, যে লাইনে আমি কাজ করতেছি, আমি আমার হাত দ্বারা কাজ করতেছি, আমার মুখে জিকির রাখতে পারি, আমার মুখে জিকির রাখবো। কি জিকির করব? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলে দিয়েছেন আমরা কি জিকির করব। হাদিসের মধ্যে আছে, মুসনাদে আহমদের হাদিস আছে, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام أعظم عند الله ولا أحب إليه العمل فيهن من هذه الأيام العشر। হুজুর সাল্লাম বলতেছেন, 10 জিলহজ আমল করা এটা আল্লাহর কাছে খুবই পছন্দনীয়। সুতরাং তোমরা এই 10 জিলহজ
10 তারিখ, জিলহজের 10 তারিখ পর্যন্ত কি আমল করবে? ফাকসিরু ফিহিন্না মিনাত তাসবিহি ওয়াত তাহলিলি ওয়াত তাকবীরি ওয়াত তাহমিদ। হুজুর সাল্লাম বলতেছেন, তোমরা বেশি বেশি তাসবিহ, সুবহানাল্লাহ 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 পড়তে থাকো। আমি কাজ করতেছি, আমার মুখে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমার মুখে তাসবিহ পড়তে থাকলো। তাকবীর, আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। আমি তাকবীর পড়তে, আল্লাহু আকবার পড়তে থাকি। তাহমিদ, আলহামদুলিল্লাহ 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 পড়তে থাকি। আমি কাজ করতেছি, আমি আমার জবানে জিকির চালু রাখি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আমি কাজ করতেছি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকি। আমার কাজ চলতেছে, আমার কাজ চলতেছে, আমার জবানে আল্লাহর জিকির চলতেছে। দেখবেন ইনশাআল্লাহ আমার আপনার দিলের ভিতরে আল্লাহ শান্তি ঢেলে দিবেন, আল্লাহর ওয়াদা। জিকির করলে আল্লাহ অবশ্যই দিল শান্তি করে দিবেন। জিলহজ মাসে আমরা সব সময় করব, বিশেষ করে জিলহজের যে মাস শুরু হওয়ার সাথে সাথে আমরা বেশি বেশি জিকির করব, আল্লাহ তাআলা জিকির করব। ফাকসিরু ফিহিন্না মিনাত তাসবিহি ওয়াত তাহলিলি ওয়াত তাকবীরি ওয়াত তাহমিদ। হুজুর সাল্লাম বলেন, ফাকসিরু ফিহিন্না মিনাত তাসবিহি ওয়াত তাহমিদি ওয়াত তাহলিলি ওয়াত তাকবীর। তোমরা বেশি বেশি তাসবিহ, বেশি বেশি তাকবীর, বেশি বেশি তাহলিল, বেশি বেশি তাহমিদ পড়ো। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়তে থাকো। জিলহজ মাস শুরু হয়ে পরে থেকে আমরা এই তাসবিহটা পড়তে থাকবো। তাসবিহাতের ক্ষেত্রে, তাকবীরাতের ক্ষেত্রে বিশেষ করে যখন 9 জিলহজ শুরু হয়ে যাবে, আরাফার দিন, 9 জিলহজ ফজর থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত, 9 জিলহজ ফজর থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত। এই মোট 23 ওয়াক্ত তাকবীরে তাশরিক বলা পুরুষের জন্য জুড়ে, তাকবীরে তাশরিক বলা পুরুষের জন্য জুড়ে বলা ওয়াজিব একবার, আর মহিলা যারা আছে মা বোন তাদের জন্য তাকবীরে তাশরিক বলা ওয়াজিব, আসতে বলা। তাহলে আরাফার দিন 9 জিলহজ ফজর থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত তাকবীরে তাশরিক উচ্চ সুরে বলা ওয়াজিব। পুরুষের জন্য উচ্চ সুরে বলা ওয়াজিব, মহিলারা তাদের উপরেও ওয়াজিব। তারা আওয়াজ ছাড়া নিম্ন আওয়াজে বলবে। জামাতের সাথে যদি কেউ নামাজ পড়ে তার উপরে তাকবীর তাশরিক বলা ওয়াজিব। কেউ যদি একাকী নামাজ পড়ে, যেমন হঠাৎ কেউ জামাত পাই নাই, একাকী নামাজ পড়ছে, তার উপরে তাকবীর তাশরিক বলা ওয়াজিব। একাকী নামাজ পড়লে অনেকে মনে করেন যে শুধু জামাতের সাথে নামাজ পড়লে তাকবীর তাশরিক দিতে হয়, একা নামাজ পড়লে দিতে হয় না। না, বিষয়টা এরকম না। একা নামাজ পড়লেও একবার তাকবীর তাশরিক বলা ওয়াজিব, একবার তাকবীর তাশরিক বলতে হবে। পুরুষ হলে আওয়াজ উচ্চ আওয়াজে, উচ্চ বলতে মিডিয়াম আওয়াজে, আর মা বোন যারা আছেন এদের নিম্ন আওয়াজে বলতে হয়। তাকবীরে তাশরিক কি? আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা হলো তাকবীরে তাশরিক। এই তাকবীরে তাশরিকটা জোরে বলা পুরুষের জন্য ওয়াজিব। একবার একাকী নামাজ পড়লো ওয়াজিব। 13 জিলহজ ফজর, 9 জিলহজ ফজর থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত এই তাকবীরে তাশরিক বলাটা ওয়াজিব। 4 নম্বর যে আমল, আল্লাহ তাআলা যাদেরকে সামর্থ্য দিয়েছেন তাদের জন্য কুরবানি করা। 10 জিলহজ ঈদুল আজহার দিন কুরবানি করা, যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন তাদের জন্য কুরবানি করা ওয়াজিব। হাদিস শরীফের মধ্যে আসছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من كان له ساعة ولم يضحي فلا يقربن مصلانا। হুজুর সাল্লাল্লাহু বলতেছেন, মান কানা লাহু সাআতুন, যেই ব্যক্তির সামর্থ্য আছে কুরবানি করার, ওয়ালাম ইউজাহি, কুরবানির সামর্থ্য থাকার পরেও সে কুরবানি দেয় নাই, কুরবানি করে নাই, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, নবী সাল্লাল্লাহু বলেন সে যেন আমাদের ঈদগাহের ধারে কাছে আসে না। নাউজুবিল্লাহি মিন যালিক, সে আমাদের ঈদগাহে আসবে না। মানুষ তার জায়গাতে আসতে বাধা দেয় যে আপনি আমার জায়গার দিকে আসবেন না, আপনি আমার বাসার দিকে আসবেন না, আপনি আমার এলাকার দিকে আসবেন না। এটা কখন দেয়? খুব বেশি রাগান্বিত হলে তখন বলে আপনি আমার বাসায় আসবেন না, আপনি আমার এলাকার দিকে আসবেন না, আপনি এদিকে আসবেন না, এই কথা বলে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ রাগান্বিত হইতেছেন, বলতেছেন যার কুরবানি করার সামর্থ্য আছে তারপরে সে কুরবানি দিল না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহে না আসে। নাউজুবিল্লাহ। এই জন্য যাদের উপর কুরবানি ওয়াজিব, কাদের উপর কুরবানি ওয়াজিব এটা বলতেছি সামনে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু বলতেছেন, আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনাতি 10 সিনিন ইউযাহি কুল্লা সানাতিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করার পরে মদিনায় 10 বছর ছিলেন। এই 10 বছর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানি দিয়েছেন। সুবহানাল্লাহ। আদাহা কুল্লা সানাতিন ইউযাহি কুল্লা সানা, পুরা 10 বছরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানি করছেন। এই জন্য যাদের সামর্থ্য আছে তারা আমরা অবশ্যই কুরবানি করব, কুরবানি বাদ দিব না। কুরবানি কাদের উপর ওয়াজিব? কে কুরবানি দিবেন? যিনি 52.5 তোলা রূপার মালিক, যার কাছে 52.5 তোলা রূপা অথবা তার সমমূল্যের টাকা আছে। বর্তমানে প্রায় 3400 করে চলে, 3400 রূপার বড়ি। এই হিসাবে 1,78,500 টাকা হলে, 1,78,500 টাকা হলে কারো কাছে সে কোরবানি দেওয়া লাগবে, তারপর কোরবানি দেওয়া উচিত। কার উপর? যার কাছে প্রয়োজনের অতিরিক্ত 52.5 তোলা রূপা অথবা 7.5 ভরি স্বর্ণ বা তার মূল্য, এই পরিমাণ সম্পদ বা টাকা পয়সার মালিক, ব্যবসায়ী সম্পদের মালিক। এরকম ভাবে আরেকটা মাসলা জানা জরুরি যে কারো যদি প্রয়োজনের অতিরিক্ত জমিন থাকে, প্রয়োজনের অতিরিক্ত জমিন হলে ওই জমিনটাও কুরবানির হিসাবে আসবে। একজন জমিনে থাকে না, সে তার একটা ফ্ল্যাটে থাকে আর 2-3টা ফ্ল্যাট আছে, এগুলো তো ভাড়া দেয়, এগুলো ভাড়া হিসাব হবে। আর যদি এমনি ফালায় রাখে, অথচ সে চাইলে এটা ব্যবহার করতে পারতো, বিক্রি করতে পারতো, সে থাকতেছেও না, আবার তার জমিন, এই জমিনের হিসাবটাও কুরবানিতে আসবে। এরকম অনেক মানুষ আছে গ্রামগঞ্জে, 10 কেয়ার 20 কেয়ার জমিনের মালিক, সে কুরবানি দেয় না। সে মনে করে আমার তো টাকা পয়সা নেই, অথচ সে 10 কেয়ার 20 কেয়ার জমিনের মালিক, কত টাকা সে মালিক হয়ে গেছে। এগুলো মূল্য হিসাব করলে তার উপর যাকাত, তার উপরও কুরবানি আসবে। কুরবানি দিলে কি লাভ হবে? কুরবানি দিলে হুজুর সাল্লাম বলতেছেন, সাহাবায়ে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ মা হাদিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, আমরা যে কুরবানি করি, কুরবানি কি? হুজুর সাল্লাম বলতেছেন, মিল্লাত সুন্নাতু আবিকুম ইব্রাহিম। হুজুর সাল্লাম বলতেছেন তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালামের কুরবানি দেওয়ার যে ইতিহাস, ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা ইসমাঈল আলাইহিস সালাম কুরবানি দিয়েছিলেন, এই কারণে তোমাদের উপর কুরবানি আসছে। বলতেছেন সাহাবায়ে কেরাম, ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমাদের কি লাভ হয় কুরবানি করলে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকুল্লি শাআরাতিন হাসানা। হুজুর সাল্লাম বলতেছেন কুরবানির পশুর প্রতিটা চামড়ার বিনিময়ে আল্লাহ তাআলা এক একটা করে সওয়াব দিবেন। সুবহান।
পশুর একটা চামড়ার বিনিময়ে আল্লাহ এক একটা সওয়াব দিবেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ফামাস সুফি ইয়া রাসূলুল্লাহ, তাইলে ছাগল ভেড়া এগুলা তো খুব বেশি হয়, পশম হয়। তো হুজাম বলেন, বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানা, প্রত্যেক ছোট ছোট পশুর যে পশম আছে, প্রতিটা পশমের বদলা, যত পশমই হোক, প্রতিটা পশমের বদলা আল্লাহ তাআলা তার বিনিময়ে সওয়াব এক একটা করে সওয়াব দিবেন। সুবহানাল্লাহ, কি পরিমাণ পশুর পশম থাকে। তারপর আরেক হাদিসে বলতেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে কুরবানির দিন সবচেয়ে পছন্দের আমল হচ্ছে আল্লাহর কাছে কুরবানি করা। ওয়াইন্নাহু লায়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আযফারিহা। কুরবানির দিন যারা কুরবানি করবে, কুরবানির পশু কিয়ামতের দিন আল্লাহর কাছে সে তার শিং, গোশত, হাড্ডি এগুলো আসবে। আয়েশা লায়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আযফারিহা, এইগুলা সে আসবে। আয়েশা তার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ, কুরবানির পশু তার জন্য সুপারিশ করবে কিয়ামতের দিন। এজন্য যাদের সামর্থ্য আছে তাদের কুরবানি করা জিলহজ মাসের আমল। শেষ যে আমল জিলহজ মাসে যাদের সামর্থ্য আছে তারা হজ করা। হজ সামর্থ্য যাদের আছে, অনেকের সামর্থ্য থাকতেও পারে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, قال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته امه। হুজুর সাল্লাম বলতেছেন, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্টির জন্য হজ করবে, হজে কোনো অশ্লীল কাজ করে না, গুনাহের কাজ করে না, সে হজ থেকে এমন ভাবে ফিরে আসবে যেন তার মা তাকে সদ্য ভূমিষ্ঠ করছে। একজন শিশু জন্ম নেওয়ার পরে যেরকম বেগুনাহ হয়ে যায়, মাসুম হয়ে যায়, তার কোনো পাপ থাকে না, ঠিক এরকম হজ করে আসার পরও ওই বান্দাটা একেবারে নিষ্পাপ হয়ে যায়, সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। এজন্য মুহতারাম হাজিরিন, জিলহজ মাসে আমরা যে 5টা আমল শুনলাম, 1 নম্বর হইল যাদের নখ, চুল, মোষ, অবাঞ্ছিত লোম এগুলা না কাটা। 3 নম্বর হইল বেশি বেশি নফল রোজা রাখার চেষ্টা করা, বিশেষ করে আরাফার দিন। একদিন নফল রোজা রাখলে 1 বছর ইবাদতের সওয়াব। আরাফার দিন যদি নফল রোজা রাখতে পারি 9 জিলহজ, তাহলে 1 বছর আগের এবং 1 বছর সামনের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 3 নম্বর আমল হইল বেশি বেশি আল্লাহ জিকির করব, তাসবিহ, তাহলিল, তাকবীর, তাসবিহাত করব, তাসবিহ, তাহলিল, তাকবীর এগুলো করব। তাকবীরাতের মধ্যে বিশেষ করে তাকবীরে তাশরিক 9 জিলহজ ফজর থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত তাকবীরে তাশরিক। 4 নম্বর যে আমল, যাদের সামর্থ্য আছে তাদের কুরবানি করা। 5 নম্বর যে আমল, হজ করা, যাদের সামর্থ্য আছে হজ করা। এই 5টা আমল সাথে সাথে 6 নম্বর আমল হচ্ছে সব সময়ের আমল, বিশেষ করে জিলহজ মাসের প্রথম 10 দিনে আমরা খুব বেশি আল্লাহর কাছে তওবা করব, তওবা ইস্তিগফার করব। আমাদের জীবনে কত গুনাহ হয়ে যায়, জানা অজানা কত যে গুনাহ আমরা করি, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে মাফ করেন। এই জন্য আল্লাহর কাছে আমরা তওবা করব, খুব বেশি বেশি তওবা করব। হুজুর সাল্লাম বলতেছেন, قال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له। হুজুর সাল্লাম বলতেছেন, যে ব্যক্তি তওবা করে সে গুনাহ থেকে এমন ভাবে মুক্ত হয়ে গেল সে যেন গুনাহই করে নাই। একদম আর গুনাহ না করলে যেমন হয়, তওবা করলে তাকে আল্লাহ তাআলা এরকম বানাই দেন। এই জন্য এই জিলহজ মাস আসতেছে, আমরা খুব বেশি বেশি আল্লাহর কাছে কান্নাকাটি করি যেন আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেন। আমাদের সামনে আখিরাত আসতেছে, আমরা আল্লাহ তাআলার কাছে যাব, সারাটা জীবনের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। আমি এখন যুবক বয়সের আছি, আমার এখন শরীরে শক্তি আছে, যা মন চায় তা করতেছি না, বিষয়টা এরকম না। আমার আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে, আর প্রতিটা সেকেন্ড মুহূর্তের হিসাব দেওয়া লাগবে আল্লাহর কাছে। এই জন্য প্রতিটা মুহূর্ত যেন আমার গুনাহ ছাড়া কাটাইতে পারি, আমার গুনাহ হয়ে গেল যেন আমি তওবা করতে পারি। এই জন্য খাঁটি দিয়ে আল্লাহর কাছে তওবা করা 6 নম্বর আমল। 7 নম্বর আমল হচ্ছে কাসরাতুত তিলাওয়া, বেশি বেশি কোরআনে কারিমের তিলাওয়াত করা। আল্লাহ তাআলার কালাম, আমরা আল্লাহর বান্দা হিসাবে আল্লাহর কালামটা শিখা, বিশুদ্ধভাবে শিখা। কোরআনটা শিখতে হয়,
বিশুদ্ধভাবে কালামুল্লাহকে শিখা, তিলাওয়াত শিখা এবং শিখে বেশি বেশি কোরআনে কারিম তিলাওয়াত করবো। কোরআনে কারিমের তিলাওয়াত যদি করতে পারি, আল্লাহ তাআলা আমাদের দিল থেকে ময়লা পরিষ্কার করে দিবেন। আল্লাহ তাআলার মহব্বত আমাদের দিলে ঢাইলা দিবেন এবং প্রতিটা হরফের বদলা আল্লাহ তাআলা 10টা করে নেকি আমাদেরকে দান করবেন। সুবহান। 8 নম্বর হচ্ছে, যাদের সামর্থ্য আছে, সামর্থ্যবান যারা আছে, তারা সবসময় তো সদকা করবো, দান খায়রাত করবো। এই জিলহজ মাসে আমরা বেশি বেশি দান খায়রাত করবো, গরিব মিসকিনের দান খায়রাত করবো। 9 নম্বর হচ্ছে, সর্বপ্রকার গুনাহ থেকে আমরা বেঁচে থাকবো। আল ইজতিনাব আনিল মাআসি, সর্বপ্রকার গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করা, যেন আমার দ্বারা কোনো গুনাহ না হয়। চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ। আমার প্রতিটা অঙ্গ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলতেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, কিয়ামতের দিন আল্লাহ তাআলা মানুষের মুখে পেরেক লাগাই দিবেন। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমাদের হাত আমাদের বিরুদ্ধে কথা বলবে, আমাদের পা আমাদের বিরুদ্ধে কথা বলবে, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ আমাদের বিরুদ্ধে কথা বলবে। এই জন্য সর্বপ্রকার গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করব। 10 নম্বর আমল হচ্ছে, এই 10টা দিন বেশি বেশি কসরতে ইবাদত, বেশি বেশি নফল বন্দেগী করা। আগে যে বলা হয়েছে, এক রাত্রি ইবাদত করা, সবে কত রাত্রি ইবাদতের সময় বেশি বেশি নফল ইবাদত বন্দেগী করার চেষ্টা করো। তাহলে মোহতারাম হাজিরিন, আজকের আলোচনার খুলাসা সারসংক্ষেপ হচ্ছে, আমরা জিলহজ মাস আমাদের সামনে আসতেছে, আমরা চাকরিজীবী বা যেই হই, যে পেশারি মানুষই হই, আমরা যে কাজগুলো সহজে আমরা করতে পারবো, 1 নম্বর হচ্ছে আমাদের নখ, চুল, অবাঞ্ছিত লোভ ইত্যাদি না কাটা। 2 নম্বর হচ্ছে নফল রোজা রাখার চেষ্টা করা, বিশেষ করে আরাফার দিন রোজা রাখার চেষ্টা করা। 3 নম্বর হচ্ছে বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করা, বিশেষ করে তাকবীরে তাশরিক বলা। 9 জিলহজ ফজর থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত তাকবীরে তাশরিক বলা। 4 নম্বর হচ্ছে যাদের উপর কুরবানি করা ওয়াজিব, তার কুরবানি করা। 5 নম্বর হচ্ছে যাদের উপর সামর্থ্য আছে হজ, তাদের জন্য হজ করা। 6 নম্বর হচ্ছে যেটা আমরা সবাই করতে পারি, আল্লাহ তাআলার কাছে তওবা করা, নিজের গুনাহের জন্য আল্লাহ তাআলা যেন মাফ করে দেন, তওবা করা। 7 নম্বর হচ্ছে বেশি বেশি কোরআনে কারিমের তিলাওয়াত করার চেষ্টা করব। 8 নম্বর হচ্ছে যাদের তৌফিক আছে নফল দান খায়রাত করার চেষ্টা করব। 9 নম্বর হচ্ছে সর্বপ্রকার গুনাহ থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব। 10 নম্বর হচ্ছে এই 10টা দিয়ে খুব বেশি নফল ইবাদত বন্দেগী করার চেষ্টা করব। যা শুনলাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার বিধান করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। জি, শুনতে পাচ্ছেন হুজুর? 2টা প্রশ্ন ছিল। জি জি। আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে, জিলহজ মাসের রাতে আমল করলেও কি সমান সওয়াব পাওয়া যাবে, নাকি এটা শুধু দিনের জন্য নির্দিষ্ট? না, হাদিসে যেটা আসছে যে হুজুর সাল্লাম বলতেছেন যে ওয়াকিয়াম কুল্লি লাইলাতিন, জিলহজ মাসের প্রতি রাত্রি ইবাদত করা, রাত্রিবেলায়, এটা শবে কদরের সমান ইবাদত করা সওয়াব। এটা হইল শবে কদরের সওয়াব রাত্রিবেলা ইবাদত করলে। আর এমনিতেও তো অন্যান্য হাদিসে আছে যে দিনে বেলা হোক রাত্রিবেলায় হোক, এই জিলহজ মাসে দিনে রাত্রি ইবাদত করা অন্যান্য মাস, রমজান ছাড়া অন্যান্য মাসের চেয়ে আল্লাহ তাআলার কাছে খুবই বেশি পছন্দনীয়। আর শবে কদরের যে ফজিলত, এটা রাত্রিবেলা আমলের ক্ষেত্রে। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে, অনেক সময় দেখা যায় যে 1-2 রাকাত নামাজ, জামাতের নামাজ ছুটে যায়। তো যখন আমাদের যাদের নামাজ ছুটে যায়, তারা কি অতিরিক্ত যে রাকাতগুলো ছুটে গেছে, এগুলো শেষ করার পর তাকবীরে তাশরিক নিজে নিজে পড়বো, নাকি ইমাম সাহেব তো পড়ে ফেলছেন, ওইটি আদায় হয়ে যাবে? হ্যাঁ, যিনি মানে মাসবুক হয়ে গেছেন, যিনি 1-2 রাকাত নামাজ পান নাই, উনি সালাম ফিরানোর পরে উনি যখন ওনার নামাজ শেষ করবেন, উনি তখন সালাম ফিরানোর পরে জুড়ে বলবেন তাকবীরে তাশরিক, একবার জুড়ে জুড়ে বলবেন। জুড়ে জুড়ে বলতে ধরেন উনি নামাজে আছেন। জি, অন্য মানুষরা নামাজে থাকতে পারেন, তো মানে আস্তে আস্তে নাকি, মানে কতটুকু জুড়ে? জুড়ে বলতে আসলে উচ্চ জুড়ে এরকম না, জুড়ে বলতে যেরকম মিডিয়াম আওয়াজ, মানে যেন আরেকজনের নামাজের ক্ষতি না হয় বা আরেকজনের তিলাওয়াতের এর জন্য অসুবিধা হয়, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এটা সব ক্ষেত্রে জি। এমন জুড়ে না যে ওট্ট হাসির মতো এরকম জুড়ে জুড়ে বলা, এরকম জুড়ে না।
মিডিয়াম আওয়াজে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই আওয়াজে পড়লে চলবে ইনশাআল্লাহ। এটা শরীয়তের তাকাজা উদ্দেশ্য। জাযাকাল্লাহু খাইর। আপনার প্রশ্ন আছে? আমার একটা প্রশ্ন ছিল। জি ভাই বলেন। কারো বাসায় যদি 2-3 জন উপার্জনক্ষম থাকেন, হ্যাঁ, ধরেন বাবা উপার্জন করতেছে, বাবার উপর কুরবানি ওয়াজিব হচ্ছে, আমি করতেছি, বাবা ছোট ভাই করতেছে, সেই ক্ষেত্রে মানে কুরবানি দেওয়ার ক্ষেত্রে কি মানে বাবাকে মালিক বানিয়ে দিতে হবে এরকম কিছু নাকি, বা কিভাবে সেটা দেওয়া লাগে? আসলে যদি আপনি যারা প্রশ্ন করছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বা জানার মতো প্রশ্ন, যে আমাদের যে পরিবার সিস্টেম, এটা দুই সিস্টেমের পরিবার। একটা হলো যৌথ পরিবার, যেমন বাবা, ছোট ভাই, বড় ভাই সব এক ফ্যামিলিতে থাকে, এটাকে আমরা যে যৌথ ফ্যামিলি বলি। যৌথ ফ্যামিলির মাসলা একটা। আর যদি পৃথক পৃথক হয়, যে বাবা আছে, বাবা আলাদা, তারপরে ছোট ভাই আলাদা, বড় ভাই আলাদা, তখন তাদের এক মাসলা। যদি যৌথ ফ্যামিলি হয়, বাপ, ছোট ভাই সব একসাথে থাকে, তো যৌথ ফ্যামিলি হলে তখন সবার উপর যদি মনে করেন যে নেশাব পরিমাণ সম্পদ হয়, যৌথ ফ্যামিলি সবার মিলে আছে মনে করেন কথার কথা আপনার 50 লাখ টাকা, উদাহরণস্বরূপ বললাম। এখন যদি এই 3 জনকে ভাগ করে দেওয়া হয়, প্রত্যেকের উপর এই কুরবানি আসতেছে। যৌথ ফ্যামিলি হলে যদি সবার ভাগে কুরবানির পরিমাণ সম্পদ থাকে, তখন এই কুরবানি আসবে। আর যদি মনে করি এরকম না, যে যৌথ ফ্যামিলি 3 ভাই আসে একসাথে, যৌথ ফ্যামিলি, আর ওনাদের 3 লাখ টাকা আছে কথার কথা, 3 লাখ টাকা যদি 3 ভাইকে ভাগ করে দেওয়া হয়, তাহলে তো ওদের কুরবানির পরিমাণ নেশাব হবে না, এদের কারো উপরে আসবে না যৌথ ফ্যামিলি থাকার কারণে। আর যদি পৃথক পৃথক হয়, আবার যদি যৌথ ফ্যামিলির সবার এরকম সম্পদ হয় যে সবার হয়, যে যাক এই আপনার কোরবানি পরিমাণ টাকা থাকে, 10 লাখ টাকা আছে, 2 লাখ টাকা আসলে তো কোরবানি হয়ে যায়, তখন আবার প্রত্যেকের জন্য আলাদা, মানে প্রত্যেকের হিসাবে দিতে হবে। 3 ভাই আছে, 3 জন 3টা কোরবানি করতে হবে। যদি মা থাকে, মার আলাদা টাকা থাকে, তাহলে মাও হিসাবে আসবে। আর যদি পৃথক পৃথক হয়, তাহলে তো সহজ মাসলা, বড় ভাই আলাদা, তো বড় ভাই নেশাব পরিমাণ হলে বড় ভাই দিবেন, ছোট ভাই আলাদা, ছোট ভাই আলাদা হলে ছোট ভাই আলাদা দিবেন, নেশাব পরিমাণ সম্মত হলে। আর যৌথ হলে সবার সমান ভাগে যদি কোরবানির পরিমাণ টাকা আসে, সবাই দিবে, না কারো করে আসবে না। বুঝাচ্ছ ভাই? জি। তাহলে সেই ক্ষেত্রে কি ধরেন যদি আমরা সিলেটে ধরেন একটা গরু দিলাম প্রয়োজনে, জি জি তখন কি ওটার নাম হিসাবে যাবে নাকি, না কিভাবে যাবে তখন? জি জি গরু যদি হয়, এবং গরুটা যদি বড় হয়, জি গরু যদি বড় হয়, তাহলে বড় গরুতে 7 নাম দেওয়া যায়। জি জি। এবার আপনার যৌথ ফ্যামিলি আছেন, কথার কথা, যৌথ ফ্যামিলিতে 3 ভাই আছেন, 3 ভাইতে 3 নাম হয়ে যায়। আর বাকি যে 4 ভাগ আছে, এটা আপনাদের পক্ষে নফল হবে, এটা ওয়াজিব না, নফল হয়ে যাবে। বাকি যে 7 নাম দিতেই হবে, মানে একটা গরু, অনেকে মনে করে যে 7 নাম না দিলে হবে না, একজনে দিতে পারেন, 7 জনে দিতে পারেন, 2 জনে দিতে পারেন, একটু অসুবিধা নাই। বাকি সর্বোচ্চ 7 নাম দেওয়া, 7 নাম পর্যন্ত দেওয়া যেতে পারে। এখানে আপনি একটা প্রশ্ন করেন, আর একটা মাসলা বলে রাখি, যে অনেকে যে শরিকানা কুরবানি করে, এই শরিকানা কুরবানি করে, যে আসলে শরিকানা কুরবানিটা এটা খুবই একটা সেন্সিটিভ বিষয়। এই সেন্সিটিভ বিষয় বলতে, যেমন মনে করেন 7 জন মিলে একটা গরু কুরবানি দিতেছে, এই 7 জনের মধ্যে 6 জনের নিয়ত সহি, 6 জন একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য এই কুরবানি করতেছে, কিন্তু একজনের নিয়ত হলো সে গোশত খাওয়ার নিয়তে কুরবানি করতেছে, একজনের। তাহলে বাকি যে 6 জন আছে, বাকি 6 জনের কুরবানিও শরীক হওয়ার কারণে কুরবানি হবে না। তাহলে কি হইলো, যে আমার নিয়ত সহি, আমার টাকা দিলাম, কিন্তু শরীক হওয়ার কারণে ওর নিয়তের ফাসিদের কারণে, ওর নিয়ত নষ্ট হওয়ার কারণে আমার কুরবানিটা হইতেছে না। এই জন্য শরিকানা কুরবানি দেওয়ার ক্ষেত্রে আমার যে শরিক আছে, শরিকের নিয়ত কিরকম মানুষ, বা তার চলাফেরা কিরকম, এটা আগ থেকে একটু খুব সতর্কতার সাথে শরিক হয়ে নেওয়া ভালো। এখন বলতে পারেন যাইলে তার তো বোঝা যাইতেছে না তার নিয়তে কি আছে, তার ভিতর তো জান নাই। বা হ্যাঁ ইনকাম সোর্সটা হালাল কিনা সেটাও একটা বিষয়। জি জি ইনকামের জি সোর্সটা হালাল কিনা, তার নিয়ত প্লাস ইনকাম হালাল কিনা সেটাও তো বোঝা লাগবে। না, এই গুস্ত খাওয়া তো হারাম হবে না, গুস্ত তো হালাল হয়ে যাবে। বাকি কুরবানি যেটা দায়িত্ব, এই দায়িত্বটা রয়ে যাবে। এই গুস্ত খাওয়া, এই গুস্ত নিয়ত ফাঁসি দেওয়ার কারণে যে গুস্ত খাওয়া না যায়, বিষয়টা এরকম না, গুস্ত খাইতে পারবে। বাকি তার উপর যে শরীয়তের প্রত্যেক ওয়াজিব দায়িত্ব আছে, দায়িত্বটা আদায় হয়। ভাই বলতেছেন যে শরিকানা যারা কোরবানি দিবে তাদের সবার তো রুজি হালাল হতে হবে। হ্যাঁ, রুজি অবশ্যই হালাল হতে হবে, রুজি হালাল হতে হবে, এবং নিয়তটাও সহি হতে হবে। এই জন্য সবচেয়ে মানে সেভ হইলো
কারো টাকা কম থাকে, আবার গরু কিনতে পারতেছে না, উনি একটা খাসি দিয়ে দিবেন। একটা খাসি উনি 15,000, 10,000, 15,000 এরকম হইলে উনি ওনার একাকে দিয়ে দিলেন। ওনার মানে কোনো সমস্যা নেই, ওনার নিয়ত ঠিক থাকতেছে, কোনো অসুবিধা নেই। এটা সবচেয়ে মানে সহজ তরিকা। এবং কার সাথে আর যদি শরীর কারণে দিতে হয়, তা আমার শরীর যেন ভালো হয়, এই বিষয়টা খেয়াল রাখা উচিত। আরেকজন ভাই একটা প্রশ্ন হাত তুলছেন আর কি, জার্মানি থেকে একজন ভাই জয়েন করছেন। ভাই তানিম ভাই প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই বলেন। আচ্ছা, আমাদের এখানে আমরা যেহেতু আজকে থেকেই আমাদের জিলহজের প্রথম দিন শুরু হয়েছে, জি আলহামদুলিল্লাহ। তো ইনশাল্লাহ আমরা আগামী 27 তারিখ সম্ভবত জিলহজের ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। তাহলে এই হিসাবে 26 তারিখ আমাদের 9 তারিখ হতেছে। জি তো আমাদের তো তাহলে তো এই 9 তারিখ, এই 26 তারিখের হিসেবে এই 9 তারিখ আরাফার রোজা পড়বে। জি আচ্ছা, ওকে। তা আমার আরেকটা প্রশ্ন হচ্ছে গিয়ে কুরবানির হিসাবে আর কি, যে সাধারণত বিবাহিত যৌথ ফ্যামিলির ক্ষেত্রে, আপনি তো যৌথ ফ্যামিলির একটা হিসাব দিয়েছেন, তো বিবাহিত যৌথ ফ্যামিলির ক্ষেত্রে সেখানে যদি স্ত্রীরাও সম্পদের ভাগিদার হন বা স্ত্রীরাও সম্পদশালী হন, এক্ষেত্রে মানে কুরবানির হিসাবটা কিরকম হবে? আর দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে, যদি দ্বিতীয় হচ্ছে গিয়ে মনে করেন যদি স্বামী ঋণগ্রস্ত হন, তো কিন্তু স্ত্রী উপার্জনক্ষম নন, কিন্তু তিনি স্বর্ণের মাধ্যমে সম্পদে উনার উপর মনে করেন যে নিসাব পরিমাণ স্বর্ণ উনার আছে, তো এই ক্ষেত্রে মানে কুরবানিটা কে আদায় করবেন? আসলে ইসলাম যেটা বলে যে স্বামী আর স্ত্রী, স্বামী স্ত্রী যদি যৌথ হয়, কিন্তু মূলত স্বামীর সম্পদের মালিক তো স্বামী আছি, স্ত্রীর সম্পদের মালিক কিন্তু স্ত্রী। এটা সম্পদের মালিক স্বামী না। স্ত্রী যেমন মোহর থেকে টাকা পাইছে বা ওনার বাবার বাড়িতে টাকা পাইছে, এই সম্পদ গুলার মালিক উনি স্ত্রী নিজেই, বা স্বর্ণ পাইছে, মোহর পাইছে। স্ত্রীর কুরবানি যৌথ ফ্যামিলি হইলো, স্ত্রীর কুরবানি কিন্তু স্ত্রী দেওয়া লাগবে। বাকি যদি স্ত্রীর পক্ষ থেকে স্বামী দিয়া দিই তাহলে আদায় হয়ে যাবে, এটা ভিন্ন মাসলা। কিন্তু স্ত্রীর কুরবানিটা স্ত্রীর উপর দেওয়াই ওয়াজিব। এখন স্বামী যদি ঋণগ্রস্ত হয়, তাহলে স্বামী ঋণগ্রস্ত হলে স্ত্রী টাকা পয়সা মালিক থাকলে স্ত্রীর জন্য তো আলাদা কুরবানি, উনি ওনার কুরবানি দিবেন। আর স্বামী ঋণগ্রস্ত হলে তাহলে তো যিনি ঋণগ্রস্ত ওনার তো কুরবানি, ওনার উপর কুরবানি ওয়াজিবই হবে না। আর ঋণগ্রস্ত থাকলে বা নেশাব পরিমাণ না হলে বা ঋণগ্রস্ত থাকলে ওনার উপর কুরবানি আসে না। হ্যাঁ, যদি ঋণ এরকম হয় যে উনি ঋণ আদায় করার পরেও তারপর কুরবানির নেশাব পরিমাণ সম্পদ থাকবে ওনার কাছে, তাহলে তো কুরবানি দেওয়া লাগবে ওনার। আর যৌথ ফ্যামিলি হলে মানে স্বামী স্ত্রী যৌথ থাকতেছেন, কিন্তু মূলত হলো স্ত্রীর কুরবানি স্ত্রী দিবেন, স্বামীর কুরবানি স্বামী দিবেন। এখন যদি স্ত্রীর পক্ষ থেকে স্বামী দিয়া দেয় অথবা স্বামীর পক্ষ থেকে স্ত্রী দিয়া দেয়, তাহলে অনুমতি দিয়ে দিলে অসুবিধা নেই, জায়েজ হয়ে যাবে। বাংলাদেশের কনটেক্সটে যে আমরা জিনিসগুলা দেখি, যে স্ত্রীদের হাতে যে স্বর্ণটা থাকে, জি সেটা মনে করেন বিয়ের সময় মোহরানার ক্ষেত্রে যে স্বর্ণটা দেওয়া হয় ওই রকম একটা সেট হিসেবে বা একটা জোড়া হিসেবে থাকে। তো এই ক্ষেত্রে যখন বিয়ে কুরবানির সময় হয়, তখন ওনাদের কাছে তো একটা হিসাব থাকে যে আমার কাছে এত ভরি স্বর্ণ আছে বা এত ভরি আমার নিসাব, মানে নিসাব হিসাবে ওনাদের ওয়াজিব ওনারা কি জানেন। কিন্তু যখন কুরবানির সময় আসে, ওই সময় ওই স্বর্ণ বিক্রি করে যে কুরবানি আদায় করা, এইটার প্রচলন বাংলাদেশে বা আমাদের সিলেটের সামাজিক অবস্থা এটা খুবই কম। এক্ষেত্রে দেখা যায় যে স্বামীরা যে যারা আর্থিক উপার্জনের সাথে সম্পৃক্ত, তারা সেটা হয়তো বা আদায় করে দিয়েছিল বা ওইটা মাথায় রেখেই তারা কুরবানির সময় চিন্তা ভাবনা করে থাকে। কিন্তু সাথে সাথে সেটাও দেখা যায় যে কোনো না কোনো ক্ষেত্রে স্বামীরাও ঋণগ্রস্ত, যা উনি যদি উনার হিসাব করে থাকেন তাইলে হয়তো উনার উপর ওইভাবে কুরবানি আসতেছে না। তো এইরকম ক্ষেত্রে মানে বিষয়টা কিরকম সমাধান করা যায়, যে যেটা বিক্রি মানে করা হচ্ছে না বা বিক্রি করা এইভাবে সম্ভব না, যদিও বিক্রি করা উচিত, এইটা কিভাবে মনে করেন আদায় করা যায় আর কি? যদি স্ত্রীর কাছে যে স্বর্ণ আছে উনি চাইতেছেন না যে স্বর্ণ বিক্রি করবেন, বা এটা স্বাভাবিক চায় না, মহিলারা বা বোনেরা চাই না। এখন স্বামী উনি যদি একটা গরু দিয়া দেন, তাহলে তো ওনার গরুতে স্ত্রী নিয়ত করলে স্ত্রীর পক্ষ থেকে আদায় হয়ে যাবে, স্ত্রীর স্বর্ণ বিক্রি করতে হয় না, আবার স্ত্রীর কুরবানি আদায় হয়ে যেতেছে।
আর যদি মনে করেন স্বামীর ঋণগ্রস্ত হয়, তারপরও স্বামী একটা কোরবানি দিয়ে দিছে, তাহলে স্বামী তখন স্বামীটা নিয়ত করবে না, যেহেতু স্বামী ঋণগ্রস্ত, যেহেতু স্বামীর উপর কোরবানি আসতেছে না, তখন ওই স্বামী এই স্ত্রীর নিয়ত কইরা উনি কোরবানি দিবেন, তাহলে স্ত্রীটা আদায় হয়ে যেতেছে, আর স্বর্ণ বিক্রি করতে দিতেছে না। বুঝাচ্ছে ভাই? জি, বুঝে আসছে। এখানে মানে একটু আমি আর দুইটা কোয়েশ্চেন করতে সিমিলার, যে মনে করেন যেহেতু আপনি যৌথ ফ্যামিলি, ওই এক ভাই কোয়েশ্চেন করছিলেন যে ওনার বাবা ইনকাম করতেছেন, উনিও ইনকাম করতেছেন, ওনার ছোট ভাইও ইনকাম করতেছেন, মানে বিষয়টা হচ্ছে গিয়ে একই ফ্যামিলিতে সম্পদ এখনো ভাগ হয় নাই, কিন্তু সবাই ইনকামের সাথে সম্পৃক্ত। তো তাদের ক্ষেত্রে আপনি বলছেন যে যদি সবার উপরেই টোটাল সম্পদ গণনা করে সবার উপর ভাগ করে, মানে পরিবারে যতজন যতজন সদস্য আছেন সবার উপর সম্পদ ভাগ করে তারপরে এই হিসাবে মনে করেন কুরবানির ওয়াজিব কি ওয়াজিব না সেটা নির্ধারণ হবে। তো এই ক্ষেত্রে যদি এমন হয় যে কুরবান এইরকম যৌথ ফ্যামিলি, কিন্তু একজনের উপর উনি ওনার ইনকাম অনুযায়ী ওনার উপর কুরবানি ওয়াজিব, কিন্তু যৌথ ফ্যামিলি হিসাবে পরিবারের উপর ঋণের বোঝা আছে, সেই ক্ষেত্রে বিষয়টা কি রকম? মনে করেন যৌথ আছেন, যেমন মনে করেন প্রত্যেক ভাই 10,000 করে মাসিক দিতেছেন উদাহরণস্বরূপ, এই হিসাবে ওনাদের আছে 2 লাখ টাকা, কিন্তু ওনার ব্যক্তিগত কিছু টাকা আছে, এই হিসেবে ওনার ব্যক্তিগত ভাবে আসতেছে, এটা না আপনার প্রশ্ন? জি, মানে ব্যক্তিগতভাবে ওনার উপর ওয়াজিব বোঝা যাচ্ছে যে উনি যখন কুরবানির সময় আসার সাথে সাথে ওনার উপর ওনার কাছে নিসাব পরিমাণ টাকা আছে, কিন্তু পারিবারিক হিসাবে এই টাকার পারিবারিক ভিত্তিতে অর্থাৎ যৌথ পরিবারের হিসাবে ওনাদের পরিবারের উপর একটা ঋণ আছে, যেটা হয়তো বা ওনারা সবাই মিলে আদায় করতেছে। তো এই ক্ষেত্রে মানে হিসাবটা কিরকম হবে? ওনার উচিত কি ওই পারিবারিক ঋণটা আদায় করে নেওয়া, নাকি ব্যক্তিগতভাবে কুরবানি আদায় করা? না, ওনার তো উচিত হইলো, যৌথ ফ্যামিলি হইলে মনে করেন এই ঋণটা কিন্তু ওনার কাছে আছে, ওনার উচিত হইলো যে এই ঋণটা আগে আদায় করা, যেহেতু যৌথ ফ্যামিলি, যৌথ ফ্যামিলির কাছে এই ঋণটা দিয়ে দেওয়া। আর কিন্তু যদি উনি যদি না দেন ওনার ব্যক্তিগতভাবে রেখা দেন, তাহলে ব্যক্তিগতভাবে রেখা দিলে ওনারা আবার ব্যক্তিগতভাবে দিতে হবে, আর ব্যক্তিগতভাবে টাকা আছে তো ওনার, উনি তো যৌথ ফ্যামিলিতে দেন না। অনেক ফ্যামিলিতে আছে এরকম, যৌথ আছেন আবার ব্যক্তিগতভাবে ইনকাম করে টাকা পয়সা রাখেন। উচিত প্রথমে উচিত ছিল যে এই পরিমাণ টাকা দিন, তো যৌথ হিসেবে তো আসতেছে না, যেহেতু ওনাদের কাছে ঋণ আছে, এই হিসেবে ওনার উচিত ছিল আগে ঋণ দিয়ে দেওয়া, কিন্তু উনি দেখা যাচ্ছে ঋণ দিতেছেন না, বা উনি ঋণ দেওয়ার পরে ওনার কাছে এই পরিমাণ টাকা থাকবে যে উনি কুরবানি করতে পারেন, তাহলে উনি আবার ব্যক্তিগতভাবে দিতে হবে। এরকম আছে, অনেকে দেন, হয়তো পরিবারকে জানান না, উনি ওনার ব্যক্তিগতভাবে দিয়েছেন কুরবানি, দেওয়া লাগবে, কুরবানি দেওয়া লাগবে, ব্যক্তিগত টাকা যেহেতু আছে ওনার দেওয়া লাগবে। এখন যদি ঋণ আদায় করার পরে টাকা না থাকে তাহলে তারা আসবে না, ওনার কুরবানি আসবে না। আমি শেষ আরেকটা প্রশ্ন করতে যাচ্ছি, এখন ওইটা কি কুরবানির দিনে আপনার যে পরিমাণ সম্পদ আছে ওইটার উপর, নাকি আমরা যেভাবে জাকাত হিসাব করে থাকি বাৎসরিক সম্পদের উপর, এটা কিভাবে মানে নিসাবটা কখন হিসাব করা হবে কুরবানির দিন? নেশাবের সময়টা হইলো জিলহজের 10 তারিখ ফজরের সময়, জিলহজের 10 তারিখ যখন ফজর হয় ওই সময় থেকে নিয়ে 10, 11, 12 এই 3 দিন, জিলহজের 10, 11, তো আমরা জানি তার 12 ক্ষেত্রে জানা তারিখের সূর্যাস্ত পর্যন্ত, বিটুবি এর ক্ষেত্রে 10 জিলহজ বিটুবি ফজর রিডিং থেকে করব আপনার তানবির 12 দেওয়া জিলহজের সূর্যাস্ত পর্যন্ত, আপনি যেটা 10, 11, 12 এই 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত যদি উনি নেশাব পরিমাণ মালিক হন, আমার কনসার্ন হলো যে অথবা 7.5 কোটি স্বর্ণ বা তার সমমূল্যের মালিক হন, কথা হইলো কি হে যদি এগুলো ফোনে দেখি না শুধু আমার দিকে আছে, আমার তো রাত করবে যদি ফোন দেশটা খাইলো আর কোম্পানি রাস্তা হলে সময়টা থাকে 10, 11, 12 বিজনেস হইলে তখন ফোন করে না হে বালা না হইলে মানে ও রেঞ্জ না হইলে করা যায়, 3 দিন পর্যন্ত কুরবানি করা যায়। বাকি রাত্রিবেলায় কুরবানি অনেকে করে, রাত্রিবেলায় যদি কুরবানি করতে ওনার মাংস কাটতে কোনো অসুবিধা না হয়, যদি অনেক উলামায়ে কেরাম বলেছেন যে মাকরুহ, কিন্তু বর্তমানে যে সিস্টেম আছে যে গোশত কাটতে কোনো অসুবিধা নেই, মাংস ঝামেলা হয় না, এই হিসাবে রাত্রিবেলা কুরবানি করা যাবে, কোনো অসুবিধা নেই। আমার তাই 10, 11 পরে এই 3 দিনের ভিতরে, হ্যাঁ 3 দিনের ভিতরে, আবার 10, 11, 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত খুশি আছে মাগরিবের আগ পর্যন্ত। তাই পারবে না, তবে হলো না যেটা হলো তাই আমরা করতে খাইতে হইব, আমরা করতে কি তার দুই দিন মাঝে জি, জাযাকাল্লাহু খাইরান। জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ।
সুযোগটা দেন ভাই, আর যদি আসলে সংক্ষেপ দোয়া হয়ে যাক, তারপর ইনশাআল্লাহ আজকে আমাদের লেখা শেষ হবে ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ, কুপন দিলেন, বিনিময়ের কুপন দিলেন। আলহামদুলিল্লাহ والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ মৌলাই করিম ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামুল আকরামিন। আল্লাহ আমরা জিলহজ মাসে কিছু আমল শুনলাম বললাম, আল্লাহ আপনি আমাদের সবাইকে আমল করার তৌফিক দান ফরমা। মৌলাই করিম আমাদের সবাইকে আপনি মাফ ফরমা। কবিরা সগীরা শিরিক বেদাত জানা অজানা সমস্ত গুনাহ থেকে আমরা তওবা করতেছি, আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ ফরমা। আল্লাহ আমরা যারা জীবিত আছি আমাদেরকে নেক হায়াত দান ফরমা, রুজি রোজগারের মধ্যে বরকত নসিব ফরমা। আল্লাহ বিবি বাচ্চা স্ত্রী আওলাদ সবার মধ্যে বরকত নসিব ফরমা, সবাইকে দ্বীনের সঠিক বুঝ দান ফরমা। আল্লাহ মাওলা কিরিম আমাদেরকে মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক নসিব ফরমা। আল্লাহ মাওলা কিরিম আমাদেরকে, আল্লাহ আমাদের যাদের উপর কুরবানি ওয়াজিব হয়েছে তারা সঠিকভাবে কুরবানি করার তৌফিক দান ফরমা। আল্লাহ বেশি বেশি জিলহজ মাসে ইবাদত বন্দেগী করার তৌফিক দান ফরমা, নফল রোজা রাখার তৌফিক দান ফরমা। আল্লাহ যা আমল শুনলাম আমরা সমস্ত আমলগুলো করার তৌফিক নসিব ফরমা। আল্লাহ আমাদের আত্মীয়স্বজন অনেকে কবরবাসী হয়ে গেছেন, আল্লাহ তাদের সবাইকে মাফ ফরমা। আল্লাহ আমাদের আদরের আব্বা আম্মা আত্মীয়স্বজন যারা কবরবাসী হয়ে গেছেন, আল্লাহ তাদেরকে আপনি জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান ফরমান। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের আজকে মওলা কারীম মাহফিলকে আপনি কবুল ও মঞ্জুর ফরমান, আমাদের নাজাতের জরিয়া বানাই দিন। কুদুস সালাসাত তুফাল আহমেদ দ্বারা কবুল ও মঞ্জুর ফরমান। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।